এই কি অবস্থা সবার? কেমন আছেন? সাকিব তো পুরা ফাটাই দিচ্ছে, চোরাই দিছে, ধ্বংস করে ফেলছে, সবকিছু বরবাদ করে ফেলছে। আপনার ছেলে বাবা হয়ে এক একটু করলো উনি 90 দশকের সাকিব আর এখনকার সাকিবের ভিতর অনেক ডিফারেন্ট। এর আগের সিনেমা তুফান দেশে প্রমাণ করছিল নিজেকে। সাকিব খানের লাইফের বেস্ট একটা সিনেমা। শাকিব খানকে ইউজ করা হয়েছে যেভাবে আমরা চাই, বা যেভাবে বাংলাদেশ চায় যে শাকিব খান একটা মেগা স্টার এইভাবে আসুক, তার নামটাকে সে বজায় রাখছে। অ্যাক্টিং স্কিল দিয়ে সবার মন উজাড় করে ফেলছে। এন্ড প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি ছিল মাথা নষ্ট, অনেক সুন্দর। এন্ড ইথিকা পল নায়িকাটা, এর আগে আমরা দেখছিলাম তাকে, আগের সিনেমা ছিল প্রিয়তমা, প্রিয়তমার ধারাবাহিকতা সে বজায় রাখছে, অনেক ভালো অভিনয় করছে। কিন্তু সিনেমাতে কি স্পয়লার দিব, আগে তো সবাই টিজারে দেখতে পাইছে যে নায়িকা মারা গেছে। সিনেমাতে হ্যাঁ নায়িকা মারা যায়, কিন্তু নায়িকা যে কখন মারা যায় এটা হইতেছে টুইস্ট। তো ঘটনা হইতেছে তুরে মারাইলামও, দেশের সবকিছু মারাইলামও, কিন্তু যদি আমার কথা ডিপেন্ডেবল ঠিক থাকে। কস্টিউম ডিজাইনার গুলো অনেক অনেক কষ্ট করছে এটার পিছনে, আমি তাদেরকে অনেক সাধুবাদ জানাই। বাংলাদেশে এমন কোনো কিছু দরকার ছিল আসলে। পাশের দেশের যদি ইন্ডাস্ট্রিজ এর দিকে আমরা চোখ পাকাই, দেখতে পাই যে মালায়ালাম, তারপরে আহ টলিউড, ঢলিউড যেগুলা এভাবে আগাইতেছে, সেখানে বাংলাদেশের সিনেমাটা অনেক পিছাই ছিল। বাট দিস ইজ ডিফারেন্ট বাংলাদেশ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে ইন্ডিয়ার দেখলাম কয়েকজন ইউটিউবার ভিডিও করছে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানকে নিয়ে কিছু বলার আপাতত নাই। And আমরা আসি মুভিতে। তো মুভি পুরোটাই ছিল পুরো আগুন। এটার ক্লাইম্যাক্স বলেন, যেটাই বলেন, অ্যাক্টিং গুলা ছিল মারাত্মক লেভেলে। নাটক থেকে উঠে আসা এক ডিরেক্টরের সিনেমা ছিল এটা। বাট সে পুরা মানে ফাড়াই ফেলছে, কি বলবো আপনাদেরকে। সিনেমা যেখান থেকে শুরু হয়, এর লাস্ট পর্যন্ত একটা মানুষকে, একটা অডিয়েন্সকে ধরে রাখার মতো একটা সিনেমা, পুরাই অ্যাকশন। শাকিব খানের যে প্রত্যেকটা লুক, প্রত্যেকটা স্টাইল, তার সিগারেট খাওয়া, তার ড্রিঙ্কস করা, তার ফাইটিং স্কিল, সবকিছুই ছিল সেরা লেভেলের। বাট আপনাকে একটু হতাশা করতে পারে সিনেমার গল্প, বিকজ দ্যাট শাকিব খানের প্রায় অনেক গল্প, মেবি 10-15 বা 20টারও বেশি সিনেমা আছে সেম গল্পের উপরে। বাট গল্পটা সেম হইলেও দেখানোর স্টাইলটা, দেখানোর ধরনটা ছিল এই সিনেমাতে আলাদা। তো সিনেমার গানগুলোর কথা যদি বলি, সবাই জানেন গানগুলো কতটা হাইপে। নিজে আমারও ভালো লাগছে। And নিঃশ্বাস গানটা আমি যে দিনে কতবার শুনি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু আমি না, এন্ড আমি যদি এখন রাস্তা দিয়ে বের হই, অ্যাটলিস্ট 10 জনের সাথে দেখা হয়, যদি বলি যে বরবাদের কি সম্পর্কে আপনারা কথা বলতে পারেন কিনা, হ্যাঁ সবাই জানে এই ব্যাপার। কারণ এটা বাংলাদেশের সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। এবার আসি হইতেছে গল্পের যে ভিলেন ছিল, উম, মানে যিশুকে ভিডিওতে নিয়ে আসা হয়েছে, সরি সিনেমাতে নিয়ে আসা হয়েছে 45 মিনিট বলা যাবে না, মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো তাকে সময় দেওয়া হয়েছে স্ক্রিন টাইম। বাট যতটা তাকে হিংস্র ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, যতটা হাইপ সে সিনেমার আগে ক্রিয়েট করছিল, দেন আমরা সিনেমা যখন 50% দেখে ফেলছি অ্যান্ড 70% দেখে ফেলছি, যিশুকে যতটা হিংস্র মনে হচ্ছিল যে ফাইনালে কোনো একটা মানে অন্যরকম একটা সিন দেখতে চলেছি। যেরকম অ্যানিমেলে ওয়ান ভেজ মানে 1-to-1 যে একটা ফাইট চলছিল রণবীরের সাথে ববি দেওয়ালে, তো আমরা সবাই ওইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বসেছিলাম, বাট হতাশ হয়ে ফিরছি। তো আর যাই হোক, বাংলাদেশের সিনেমা হিসাবে এটা 8-10টা সিনেমার থেকে আলাদা। এন্ড আমরা অনেক আশাবাদী, সামনে সাকিবের আরেকটা সিনেমা আসতেছে তাণ্ডব। তো আমরা সেটা ইনশাল্লাহ অনেক এনজয় করব। এন্ড যেই ভুলগুলা এই সিনেমায় করছে গল্প স্টোরি নিয়ে, সেইটা মেবি রায়ান রাফি করবে না। বিকজ রায়ান রাফির এর আগের সিনেমা ছিল সুড়ঙ্গ, দেন ছিল হইতেছে তুফান, দেন ছিল পরাণ। তো সিনেমাগুলো রায়ান রাফি নিজেকে প্রুভ করে ফেলছে যে সে কি লেভেলের একজন ডিরেক্টর, এন্ড সে তার বিগেস্ট প্রজেক্ট নিয়ে আসতেছে। তো আরেকটা ক্যারেক্টার ছিল, সেটা হইতেছে মিশা সওদাগর। তাকে আমি একবার নতুন একটা রূপে পাইছি, নতুন একটা ভাইবে সে আসছিল ক্যামেরাতে। বাবা ছেলে যে কি তাণ্ডব শুরু করছিল! ও সরি, তাণ্ডব মুভির আগে এরা তাণ্ডব শুরু করে দিছিল। আর
মানে আমার কথা হইতেছে যে আমার ছেলে আমার কাছে ভালো, পুরা দুনিয়ার কাছে কি আই ডোন্ট কেয়ার, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। আর সেকেন্ড, আরেকটা কথা হইতেছে, সেকেন্ড না থার্ড, সেটা হইতেছে যে কোথায় মূত্র বিসর্জন করতে হয় এটা জানা উচিত। যেখানে সেখানে মূত্র বিসর্জন করা ঠিক না, বিকজ ড্যাড এটা মুভি দেখলে বুঝতে পারবেন। সো আবারও বলতেছি, মূত্র যেখানে সেখানে ফেলতে নাই। তো সবাই ইনশাআল্লাহ সিনেমা, বর্তমানে সিনেমার সুদিন ফিরছে, সবাই মানুষ হলমুখী হইতেছে। আবার সে আগের মতো যেরকম শুনতাম যে হাউসফুল যাইতেছে, বাবা মা গল্প করতো যে আগের দিনে নাকি সিনেমা লাগলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হতো। সেটা ঈদ না, শুধু সিনেমার উদ্বোধন, মানে সিনেমা যেদিন রিলিজ দেয় ওই দিন ঈদের মতো আনন্দ সবাই করতো। তো সেই দিনগুলো বাংলাদেশে এই সিনেমা আবার নিয়ে আসতেছে। তো আস্তে আস্তে দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। অ্যান্ড নেক্সট কোন মুভির রিভিউ চান কমেন্টে সবাই লিখুন। আচ্ছা, থ্যাংক ইউ।